যখন দুনিয়ার জীবন অন্ধকারে ছেয়ে যাবে, কথা বলার সঙ্গী হারাবে, তখন আরশের দিকে একবার তাকাবে। তোমার একজন রব আছেন, যিনি তোমাকে শুনছেন। তাকে একবার স্মরণ করলে তিনি তোমাকে বারবার পথ দেখান। তুমি তার দিকে হেঁটে অগ্রসর হলে তিনি তোমার দিকে দৌড়ে চলে আসেন। হ্যাঁ, কখনো কখনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে। অনেক কিছু বলতে চেয়েও বলা হয় না, চুপ থাকতে হয়। সে ব্যাকুলভাবে কোনো মজিজার অপেক্ষায় থাকে, ভেজা চোখে তার রবের রহমতের দিকে চেয়ে থাকে। আর তখনই কোরআন থেকে আল্লাহর জবাব আসে, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যদি মিরাক্কেল চাও তাহলে আল্লাহর কুদরত এবং রহমতের উপরে অন্ধবিশ্বাস করো। যখন মনে নিরাশা থাকবে না, ওয়াসওয়াসা থাকবে না, তখন মজিজার বৃষ্টি হবে। যদি কষ্ট রাতে ঘুমাতে না দেয়, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার জন্য প্রথম আসমানে অপেক্ষা করছেন, তোমার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন। চেয়ে নাও তার কাছে, এখনো কিছুই বিগড়ে যায়নি। এখনো তুমি সেই সব কিছু পেতে পারো যা তুমি চাইছো। কবুলিয়তের সময় এখনো বাকি আছে। এখনো তাহাজ্জুদের সেজদা মুকাদ্দারের উপরে ভারী। যখন দোয়াতে হাত ওঠানোর সময় মন বারবার কবুলিয়তের ভরসা দেয়, তাহলে বুঝে নাও এটাই ইশারা, তুমি চাইতে থাকো। কারণ মনে এই বিশ্বাস তখন আসে যখন আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে চান। হতে পারে যেই সময় তুমি আল্লাহর কাছে চাইছো সেটাই কবুলিয়তের সময়। কখনো হার মেনো না, এমনি তাওয়াক্কুলের সাথে আল্লাহর কাছে চাইতে থাকো। দেখবে তিনি বন্ধ দরজাগুলোর দ্বারাই সাহায্য পাঠাবেন। তোমার মনের গভীর থেকে চাওয়া দোয়া তো অনেক আগেই কবুল হয়ে গেছে, বাস সেটা সামনে আসা বাকি। এই যে তুমি ভেঙে গিয়েও আল্লাহর উপরে তাওয়াক্কুল হারাওনি, তাহলে মজিজা তো অবশ্যই হবে। যখন মন অনেক খারাপ করবে, তখন মনকে এতটুকু বুঝিও, যেটা হচ্ছে সেটা আল্লাহর রাজিতেই হচ্ছে, আর যেটা হবে সেটাও আল্লাহর রাজিতেই হবে। জানো, আমরা অস্থির তখন হয় যখন আমরা আল্লাহর উপরে সেইভাবে বিশ্বাস করতে পারি না যেভাবে করা দরকার। তাই আমাদের মন অস্থির থাকে। সুতরাং লম্বা একটা নিঃশ্বাস নাও আর অতীতে পার করে আসা ভালো সময়ের ব্যাপারে ভাবো। আর যদি মনে করার মতো কোনো ভালো সময়ও পাচ্ছ না, তো চোখ বন্ধ করে একবার সেই সময়ের কথা ভাবো যেখানে আল্লাহ তোমার না বলা সত্ত্বেও তোমাকে সামলে নিয়েছিলেন। তার নিয়ামতগুলোকে মনে করো, তার রহমত এবং হিকমতকে মনে করো, তার শক্তিকে মনে করো, রাতের দিনে আর দিনের রাতের মধ্যে বদলে যাওয়াকে মনে করো, আর সবশেষে তার ওয়াদাকে মনে করো। প্রতিটা মুশকিলের সাথে আসানি আছে, প্রতিটা অন্ধকার রাতের পরে উজ্জ্বল সকাল আছে। তাকে নিজের কাছে অনুভব করো। হৃদয়টা অশান্ত, এমন পরিস্থিতিতে পড়েছ যে কি করবে আর কি দোয়া করবে বুঝতে পারছো না। তাহলে আল্লাহকে বলো, ইয়া আল্লাহ, আমাকে তুমি যেভাবে ইচ্ছে প্রশান্ত করে দাও, আমার দুঃখগুলো দূর করে দাও। সবরের পরীক্ষা আর দিও না, অতি দ্রুত উত্তম অবস্থা দাও। এভাবে আল্লাহর কাছে প্রশান্তি আর উত্তম অবস্থা চাইবে। এক ব্যক্তি এক হুজুরকে বলেছিল, হুজুর, আপনি বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করলে তিনি শোনেন। হুজুর বললেন, ঠিকই তো বলেছি। সে বলল, কই, আমি তো দিনরাত লম্বা লম্বা দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। হুজুর বললেন, কবুল হওয়ার জন্য লম্বা দোয়া লাগবে এটা তোমাকে কে বলল? নূহ আলাইহিস সালাম তার দোয়ায় মাত্র 4টা শব্দ উচ্চারণ করেছেন, রব্বি, আমি অসহায়, সাহায্য করুন। এই দোয়ার ফলে কি হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন। আরও দেখো, সুলাইমান আলাইহিস সালাম তার দোয়ায় মাত্র 3টি শব্দ উচ্চারণ করেছেন, রব্বি, আমাকে রাজত্ব দান করুন। কি হলো? পুরো বিশ্বের তো বটেই, পশু পাখিরও রাজত্ব নিয়ে দিলেন। শব্দ সংখ্যা নয়, ইখলাস, আন্তরিকতা আর আত্মনিবেদনই দোয়ার প্রাণ শক্তি। সবর সহজ নয়। সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো
চোখের পানি ঢেকে রাখা হাসি। সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী। দোয়া চাই সবর। যদি আমরা সবর না করি তাহলে কবুলিয়তের দরজা কিভাবে খুলবে? নিঃসন্দেহে আল্লাহ সবরকারীর সাথে আছেন। হ্যাঁ, কখনো কখনো তিনি আমাদের সবরের পরীক্ষা নেন, আমাদের ভালোবাসার পরীক্ষা নেন। তিনি দেখেন আমার বান্দা কি আমাকে এতটা ভালোবাসে যে আমার রাজির জন্য সে অপেক্ষা করতে এবং ধৈর্য ধরতে পারে কিনা। আমরা যখন আল্লাহর জন্য খুব প্রিয় কোনো জিনিসের কুরবানি দিই, তখন আল্লাহ আমাদের সেই প্রিয় জিনিসটাই উত্তম বানিয়ে পুনরায় ফিরিয়ে দেন। যদি কোনো দোয়ার জবাব এখনও আসেনি তো একটু সবর রাখো, আল্লাহ সেটা উত্তম সময়ে দেওয়ার জন্য হেফাজতে রেখেছেন। হতাশ লাগলে দোয়া করো, কষ্ট পেলে দোয়া করো, খুশি খুশি লাগলেও দোয়া করো, সুখে দুঃখে দোয়া করো, চলতে ফিরতে দোয়া করো, ঘুমানোর আগে দোয়া করো, ঘুম থেকে উঠে দোয়া করো, নিজের জন্য দোয়া করো, অন্যের জন্য দোয়া করো। দোয়ার চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো তো? তিনি কখনোই মিথ্যা বলতে পারেন না। তিনি নিজেই বলেছেন, তাকদীরের কোনো কিছু পরিবর্তন হয় না একমাত্র দোয়া ছাড়া। আমরা আমাদের তকদির দেখতে পাই না, কিন্তু দোয়া তো করতে পারি। দোয়া করে তকদিরের খারাপ কিছু থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে পারি। দোয়া তোমাকে এমন নিয়ামত এনে দিতে পারে যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। তাই দোয়া করো।